আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমি ফারহা ছোট্ট সংসারে আপনাদের সকলকে ওয়েলকাম। আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন পোস্ত। তো দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি মুরগির মাংস, পোস্ত, জিরে, ধনে, আদা রসুন বাটা, নুন, তেজপাতা, পেঁয়াজ ও দুটো কাঁচা লঙ্কা। প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারে পোস্তটাকে পেস্ট করে নেব। গ্যাসের ফ্লেম অন করে কড়াই চাপিয়ে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তেল গরম হলে এর মধ্যে কাঁচা লঙ্কা ও তেজপাতাটা দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে নেবার পরে এর মধ্যে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন কালারের হলে আমি তখন মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মুরগির মাংসটা দেবার পরে লো আঁচে আমি 5 মিনিট ভেজে নেব। 5 মিনিট ভালো করে ভেজে নেবার পরে আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। জিরে, ধনে, আদা রসুন বাটা ও নুন। এরপরে লো আঁচে আমি এটাকে খুব ভালো করে কষে নেব। এই সময় আমি কিন্তু একদমই জল দেব না। 5 মিনিট ভালো করে কষে নেবার পরে আমি এর মধ্যে নর্মাল জল দিয়ে দেব। বেশ কিছুটা জল দেবার পরে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে যখন দেখব এরকম ফুটে এসেছে এবং মুরগির মাংসগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে আগে থেকে করে রাখা পোস্তর পেস্টটা দিয়ে দেব। পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে আবারও ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। মাংসের গ্রেভিটা খুব পাতলাও হবে না এবং খুব গাঢ়ও হবে না। ঠিক দেখছেন আমি যেরকম রেখেছি ঠিক এরকমই রাখবেন। আপনারা আমার মতো এইভাবে চিকেন পোস্ত বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। আমার এই সাধারণ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ধন্যবাদ।